إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ইসলামের মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এবং ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনুল কারীমের অনুসারী বানিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ সম্মানিত করেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা, এই নিয়ামতটি যে আল্লাহ আমাদেরকে দিয়ে সম্মানিত করেছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত সমবেত মুসল্লিয়ান কেরাম, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, যেই সমস্ত আমলে নিশ্চিত জান্নাত, যেই সমস্ত আমল এর মাধ্যমে নিশ্চিত জান্নাতি হওয়া যাবে, এমন কিছু আমল আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরুতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, প্রচন্ড গরম এবং লম্বা সফরের কারণে অসুস্থ হয়ে যাওয়া, মোটামুটি প্রায় 24 ঘন্টা জার্নি করে জুমার খুতবায় আসছি। দিনাজপুর থেকেও আরো প্রায় 2 ঘন্টার পথ, আপ ডাউন প্রায় 24 ঘন্টা সময় লেগেছে। গলা বসে গেছে, হয়তো আমার কথা বুঝতে কষ্ট হবে, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কষ্ট হলেও আপনার কথাগুলো বুঝবেন এবং আমল করবেন, আল্লাহর কাছে সেই দোয়া এবং আপনাদের কাছে সেই প্রত্যাশা করছি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সালাফি আহাদুল হাদিস যারা আছে, আলহামদুলিল্লাহ আমাদের আকীদা ঠিক হয়েছে, আমাদের আমল ঠিক হয়েছে, শিরক এবং বেদাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু আমলের পরিমাণ আমাদের একদম কমে গেছে। আমরা আমলে খুব কম, আমলের কমতি চলে আসছে, লোকসান হয়ে গেছে। আমাদের আকীদা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা একটু জান্নাতে যাব। আকীদাই সব, আকীদাই মূল জিনিস। আকীদা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এ কথাই চূড়ান্ত। তবে আকীদার সাথে আমলের পরিমাণ যত বেশি হবে, জান্নাতের মান সম্মান তত বেশি হবে। এবং এক চান্সে মৃত্যুর পরেই আমরা শান্তি পাবো এই আমলের মাধ্যমে। আকীদার সাথে আমল যত যুক্ত হবে, তা আমরা সহি আকীদা সালাফিদের আমল অনেক কমে গেছে। আর পক্ষান্তরে যারা বিশুদ্ধ আকীদা থেকে দূরে সরে আছে, শিরিক এবং বেদাতে জর্জরিত, তাদের মাঝে আমলের কোনো কমতি নাই, প্রচুর পরিমাণ আমল আছে, কিন্তু সেই আমল কোনো কাজে আসবে না। আমার ভাইয়ারা, এই জন্য এমন কিছু আমল, যে আমলগুলো নিশ্চিত আমাদেরকে জান্নাতি বানাবে। প্রত্যেকটা আমলের শেষে আল্লাহ এবং তার রাসূল জান্নাতের ডিক্লিয়ার দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। এমন মোটামুটি আমরা 20 থেকে 25টা আমল সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বর আমল, যে আমলে নিশ্চিত আমাদের জন্য জান্নাত, তার আগে আমলের মাধ্যমে জান্নাত নিশ্চিত, এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে অনেক জায়গাতে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 57, আমলের মাধ্যমে নিশ্চিত জান্নাত রয়েছে। সূরা নিসা আয়াত নাম্বার 122, 4 নম্বর সূরা, আমলের মাধ্যমে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 107, আমলের মাধ্যমে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস রয়েছে। সূরা মুমিন, সূরা গাফির আয়াত নাম্বার 39, 40, আমলের মাধ্যমে অফুরন্ত নিয়ামতের ঘোষণা রয়েছে। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 57, আমলের মাধ্যমে শুধু জান্নাত না, ইহকালেও উন্নত মানের জীবন যাপন করা যাবে, পরকালেও উন্নত মানের জীবন যাপন রয়েছে। উন্নত মানের জীবন যাপনের জন্য গুলশান, বনানী, উত্তরাতে আমরা চলে যাই। সাভারে আমাদের অনেক জায়গা আছে, অনেক বাড়ি আছে। যেমন আমরা পুরান ঢাকায়, আমরা যারা আছি পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় হাজার হাজার কোটি টাকার মালিক, বাবা দাদা সবাই পুরান ঢাকাতে বাড়ি আছে, কিন্তু তারা পুরান ঢাকায় থাকে না। থাকে কোথায়? থাকে গুলশান, বনানী, হোটেল সেরাডোরের পাশে, শাহবাগ, পরিবাগ, এইসব এলাকায় থাকে। কারণ সবাই চায় তার জীবনটা পৃথিবীতে উপভোগ করুক। আমলের মাধ্যমে এই পৃথিবীতে সর্বোচ্চ উন্নত মানের জীবন আল্লাহ দিবেন। জীবনটাকে আল্লাহ সর্বোচ্চ হাই লেভেলের জীবন যেমন আল্লাহ আমাদেরকে দান করবেন দুনিয়াতে এবং পরকালে জান্নাত। এই কথা আল্লাহ সূরা নাহাল 57 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো আয়াত বললে অনেক সময় লাগবে, একটা আয়াত বলি। আমলের মাধ্যমে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আছে, আল্লাহ বলেছেন। সূরা মুমিনুন 18 নম্বর পারা, সূরা মুমিনুন 1 থেকে 7, 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ অনেকগুলো আমলের কথা বলেছেন। আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা জান্নাতে চলে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর, যে মুমিনরা তাদের নামাজকে সুন্দর করেছে,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা কাজ এগুলোর কোনো দাম দেয় না, ভালো কাজগুলো করে, ফালতু কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে, যেখানে সেখানে যায় না, শুধু স্ত্রীর কাছে যায়। এরকম অনেকগুলো আমলের কথা বলার পর আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হয়ে গেছে। কিসের ওয়ারিস? সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। ওয়ারিস মানে কি? সম্পদের ওয়ারিস না। আপনার বাবা মারা গেলে আপনার সম্পদের ওয়ারিস, সেটা না, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা আয়াত আল্লাহ বলছে আমি আল্লাহ মেহমানদারি করব, আমি আল্লাহ নিজে মেহমানদারি করব। কি দিয়ে? জান্নাতুল ফিরদাউস দিয়ে। কাদের জন্য? দেখেন কোরআনুল কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 13 সূরাতুল কাহফ আয়াত নম্বর 107 আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ভালো কাজগুলো করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তোমাদের জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেডি রেখেছি। নুজুলা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। তোমরা মেহমান, আমি তোমাদেরকে মেহমানদারি করব, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে সবারই তো মনটা চায় জান্নাতে যায়, সবার মন চায় না? এত কষ্টে তো একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা আর জান্নাতে যাওয়া। আর ওই জান্নাত যদি জান্নাতুল ফিরদাউস হয়, তাহলে তো আমাদের টার্গেট, আমাদের যে সর্বোচ্চ আশা সেটা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলেন 1 নম্বর আমল, ইবনে মাজাহ 728 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান, যারা আযানা, আযান দেয় আল্লাহর ঘরে, সিনতাই আশারা সানা, টানা 12 বছর, যারা আল্লাহর ঘর মসজিদে টানা 12 বছর আযান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, 100% ওয়াজিব হয়ে যায়। কথাটা মনে বুঝেন নাই? একটা হলো সে জান্নাতে যাবে, হাদিসের ভাষা, সে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে, আল্লাহ তারে জান্নাত দিবে না, এগুলো আল্লাহ বলে নাই। ওয়াজাবা, ওয়াজিব মানে ফরজ, নামাজ যেমন ফরজ, এই ফরজের ক্ষেত্রে ওয়াজিব ব্যবহার করা হয়। যারা 12 বছর আল্লাহর জন্য আযান দেবে, তাদের জান্নাত ওয়াজিব, নিশ্চিত জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 728 নম্বর হাদিস। আরেকটা হাদিস দেখেন, এটা তিরমিজিতে পেয়ে যাবেন, মূল ভলিউম ইন্ডিয়ার ছাপা, যেটা 202 এবং 204 নম্বর হাদিস। এবং যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা আল হাদিস সফটওয়্যারে সার্চ করলেও 202 এবং 204 এ পেয়ে যাবেন। হাদিসটা গরীব, গরীব মানে হাদিসের মান সহিহ, আমল করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আযানা, যারা আযান দেয়, 7 সিনিনা 7 বছর, মুহতাসিবান, নেকির আশায়, আল্লাহকে খুশি করার জন্য, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, 7 বছর আল্লাহর ঘরে আযান দিলে 7 বছর পরে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দেওয়া হয়, এই লোক জান্নাতি। সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলেন। আমাদের আহলে হাদিসদের মুখে সুবহানাল্লাহ বের হয় না, কেন যে বের হয় না সেটাও জানি না। আর ঢাকা মেডিকেল থেকে বের হলাম, হাতের ডান পাশে এক মসজিদ, জাল হাদিস পড়াচ্ছে, তাবলীগের গাস্ট হচ্ছে, গাস্ট। গাস্টের মধ্যে আমি বসে গেলাম, দেখি কি বলে, এটা শুনি, জানা দরকার আছে। তো বলতেছে বাবির দিকে, বেগানা নারী বা বাবির দিকে না তাকাইলে, একবার না তাকাইলে 13 হজের নেকি হয়। আমি এই হাদিস জীবনে শুনি নাই, পড়া তো দূরের কথা, বাবির দিকে না তাকাইলে যে 13 হজের নেকি হয়। সুবহানাল্লাহ। তাহলে গত বছর হজের রেট ছিল 6,63,000 কুরবানি ছাড়া গত বছর।
আর কোরবানি সহ গত বছর হজের রেট ছিল 7 লাখ। আমি মদিনা থেকে মক্কাতে গিয়ে হজ করছি, আমার লাস্ট 3.5 লাখ, যেখানে 1 টাকা খরচ হওয়ার কথা না। মদিনা থেকে মক্কা 4 দিনে টাকা লাগছে 3.5 লাখ। বাবির দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়, একবার না তাকাইলে। সুবহানাল্লাহ, এত নেকি কই পাই? সবাই সুবহানাল্লাহ বলতেছে। তো জাল হাদিস শুনি না, বেদাতীরা যেই পরিমাণ সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার পড়ে, আমরা টাটকা বুখারীর হাদিস শুনে সুবহানাল্লাহ বের হয়। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ মুখ দিয়ে না হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদেরকে একটি হওয়া লাগবে, আমলের ক্ষেত্রে একটি হওয়া লাগবে। আপনি সুবহানাল্লাহ বলে কি লস আছে? কোনো লস নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই বাক্যটা যারা একবার বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। এই গাছ আবার আপনার পেঁপে গাছের মতো মনে করেন না। এটা কেমন গাছ? ছোট্ট কোনো গাছ না। এই গাছটা কেমন আপনাকে বোঝাচ্ছে। খুলেন সহিহ বুখারী 6571 নম্বর হাদিসটা খুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়, এটাকে ছোট গাছ মনে করার সুযোগ নেই। কেমন গাছ জানো? ইন্না ফিল জান্নাতি লা শাজারা, নিশ্চয়ই জান্নাতে একটা গাছ হবে। কেমন গাছ? ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদ আল মুদাম্মারা সারিআ। এটা সহিহ বুখারীর হাদিস, 6571 নম্বর হাদিস। জান্নাতের একটা বৃক্ষ হবে। জান্নাতের এই গাছ বা বৃক্ষের ছায়া অতিক্রম করার জন্য আমাদের সাভার নামা বাজার মসজিদের নিচ থেকে একটা হাই লেভেলের বাহন যন্ত্র, সেটা কোনটা? বিমান। জিনা, বিমানের চেয়েও শক্তিশালী আছে। সেটা কি? রকেট। রকেটের চেয়ে শক্তিশালী আছে। এটাকে বলো ভায়েজার 1। এটা যখন চাঁদের দেশে যায়, মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে চাঁদের দেশে যাওয়ার, মধ্যাকর্ষণ শক্তি মানে একটা লেভেল আছে। চাঁদের দেশে যাওয়ার আগে 8 মুহূর্তে একটা লেভেল আছে। এই লেভেলে সেখানে বাতাসের পরিমাণ খুব বেশি। ওই বাতাসের শক্তি কেটে উপরে যাওয়ার জন্য সেকেন্ডে 12 কিলোমিটার যাওয়া লাগবে। 1 সেকেন্ডে 12 কিলোমিটার। ভাবতে পারেন, 1 সেকেন্ডে 12 কিলোমিটার যেতে পারে, এরকম একটা বাহন যন্ত্রের প্রয়োজন। তো ওই বাহন যন্ত্র নিয়ে যদি চিন্তা করেন, নবীর এই হাদিস, আমাদের সাভার নামা বাজার এখান থেকে যদি মিয়াতা আম, তারা আরবি বোঝেন, মিয়া মানে 100, আম মানে বছর, 100 বছরের খাবার এবং পানি লোড দিয়ে 100 বছরের খাবার এবং পানি সাথে নিয়ে আমাদের সাভার বাজার থেকে এই বাহন যন্ত্র যদি 100 বছর চলে, কোথাও থামবে না। যেই জায়গায় 100 বছর পরে গিয়ে থামবে, জান্নাতের গাছের ছায়াই শেষ হবে না সেই পর্যন্ত। কেমনে বোঝাবো আপনাকে জান্নাতটা কি জিনিস? আমি আপনাকে কেমনে বোঝাবো? আমার কোনো ভাষা নাই, আর ডিকশনারির কোনো শব্দ নাই। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস খুলেন। আল্লাহর নবী বলছে, সবচাইতে দ্রুতগামী বাহন যন্ত্র, এই বাহন যন্ত্রের মাধ্যমে 100 বছর কেউ যদি টানা যায়, লা ইয়াকতাউহা, 100 বছরে জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছ কত বড় হবে, ডাল কত বড় হবে, গাছের শিকড় কত বড় হবে, আর এই জান্নাতি কত বড় হবে। একবার সুবহানাল্লাহ বললে যদি এরকম একটা গাছ হয়, আর ওই সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না, তাহলে নাউজুবিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমল অনেকগুলো বলতে হবে, সময় কম, খুতবার সময় খুবই সংক্ষিপ্ত। তাহলে 1 নাম্বার কি বললাম? যারা আল্লাহর ঘরে আযান দেয়, মুয়াজ্জিন, আমাদের দেশে তাদের সম্মান কম না বেশি? খুব কম। মুয়াজ্জিন তাবিজের ব্যবসা করবো না কেন? আপনি তো তাবিজের ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সহিহের মসজিদগুলো অনেক অ্যাডভান্স অন্য মসজিদের চেয়ে। সহিহের মসজিদে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিনদের চেষ্টা করা হয় কিছুটা মূল্যায়ন করার জন্য, তবে এখানে আবার অনেক কমতি চলে আসে। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আল্লাহর নবী বলছে, যারা 7 বছর আযান দেয়, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দেওয়া হয়। 12 বছর আযান দিলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য দেখবেন মক্কার ইমাম, মদিনার ইমাম, তারাও মাঝে মধ্যে আযান দেয়। আমাদের মদিনা ইউনিভার্সিটির কুল্লিয়া হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট থেকে আমি শেষ করে আসলাম, এবং আমাদের ডক্টর হারুনুর রশিদ, ডক্টর আহমদুল্লাহ তেশারীর ছোট ভাই, মানে উনি বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রায় 63 বছর ইতিহাসে উনি প্রথম হাদিস ডিপার্টমেন্ট থেকে পিএইচডি নিয়ে আসতেছেন। হয়তো সামনে দেশে আসবেন কয়েক মাস পরেই, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি, ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টে যিনি প্রধান,
জোহরের সময় আমাদের মসজিদে যাওয়ার সময় হয় না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিস্তারায় সালাতের জায়গা আছে। তো ডিপার্টমেন্ট প্রধান যিনি, উনি এসে আজান দেয়। আমি বলবো দেখি সুবহানাল্লাহ, এর সাথে কথা বলারই সুযোগ নাই, আর এই দেখে এসে আজান দেয়, জোহরের আজান দেয়, আবার উনি দেখে একামত দেয়। আমি আশ্চর্য হলাম যে তাদের কি উদারতা। একটা ডিপার্টমেন্ট প্রধান যেখানে কথা বলারই সুযোগ নেই, তার সাথে তার সিকিউরিটি, তার আলাদা বা সবকিছু, সেখানে উনি নিজে আজান দেয়। আমি প্রায় দেখছি এসে আজান দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব আমরা আজান মানে মুয়াজ্জিন মনে করি, আজান মানে ছোট লোক মনে করি না। এটা ভাবার কোনো চিন্তা নাই, ভাবার কোনো সুযোগ নেই। আমাদের সবাইকে আজান দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 3 নম্বর আমল, এই আমলটা আরো সহজ। মুসলিম শরীফ 234 নম্বর হাদিস, সহিহ মুসলিম 234, 234 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, 2 রাকাত নামাজে তার কলব, তার মনটা ধরে রাখে, মনোযোগ ধরে রাখে, ডানে বামে কোথাও খেয়াল করে না। 4টা কথা। 1, যারা ওযু করে, 2, সুন্দর করে ওযু করে, 3, 2 রাকাত নামাজ পড়ে, 4, মনোযোগ ধরে রাখে। এই 4টা কাজ যারা করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, দেখেন নবীর হাদিসের ভাষা, এই 4টা কাজ যারা করবে তাদের জন্য আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যায়, অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, যদি 12 বছর আজান দেওয়া সম্ভব না হয়, 7 বছর সম্ভব না হয়, এটা তো সম্ভব হবে। ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করলে নিশ্চিত জান্নাতে যাওয়া যায়। এটার আরেকটা দলিল আপনাকে দেই, আপনার মনটা ভরে যাবে। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিল। মেরাজ থেকে এসে আল্লাহ নবী বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালকে বলছে, বেলাল কি হলো? দাখালতুল জান্নাতাল বারিহা, আমি গত রাত্রে জান্নাতে গিয়েছিলাম। আল্লাহর নবী বেলালকে বলেছে, বেলাল, বারিহা মানে গত রাত, দাখালতুল জান্নাতাল বারিহা, আমি গত রাত্রে জান্নাতে গেলাম। তো কি হলো? বিমা সাবাকতানি ফিল জান্নাহ, তুমি দেখি আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, আমার সামনে দিয়ে তুমি জান্নাতে হাঁটো। আচ্ছা বেলাল, কি এমন আমল করে তুমি বলো তো? ফাসামিতু খাসখাসাতাকা আমামি, খাসখাসা মানে হলো স্যান্ডেলের আওয়াজ। এখন থেকে যারা 20 বছর আগের মানুষ, ওই গ্রামে এটারে কি জানি বলে, কাঠের তৈরি একটা স্যান্ডেল আছে, খরম বলে, খরম, জাযাকাল্লাহ খাইর, মনে আসছে, খরম বলে। খরম দিয়ে হেঁটে গেলে যেমন টক টক শব্দ হয়, আল্লাহর নবী বেলালকে বলছে, বেলাল, আমি গত রাত্রে জান্নাতে গিয়ে দেখি টক টক শব্দ করে তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটছো, তো কি এমন আমল করো বলো তো? বেলাল বলছে, আল্লাহ নবী, তেমন কোন আমল আমি করি না, তবে একটা আমল আমি করি। মা সাবানি হাদাসুন কত্তু, আমার যখন ওযু নষ্ট হয়ে যায়, আমার যখনই ওযু চলে যায়, তাওয়াদ্দাতু ইনদাহা, সঙ্গে সঙ্গে আমি ওযু করি, ওয়া সাল্লাইতু রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ নবী বলেছে, বিহিমা, আরে এই 2 রাকাত নামাজের জন্যই তুমি আমার আগে জান্নাতে হাঁটছো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 3 নম্বর আমল, ওযুর পরে আপনারা চেষ্টা করবেন 2 রাকাত করে নামাজ আদায়ের জন্য। দেখেন প্রত্যেকটা আমলে কিন্তু জান্নাতের গ্যারান্টি। আপনি সবকিছু পারেন, একটা করেন, সবকিছু পারেন না, একটা করেন, একটা আমল ধরেন, ওযুর পরে 2 রাকাত করে পড়েন, আপনার জন্য নিশ্চিত জান্নাত। 12 বছর আযান দেন, নিশ্চিত জান্নাত। 7 বছর আযান দেন, নিশ্চিত জান্নাত। সবগুলো পারেন না, একটা করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে 4 নম্বর আমল, যে আমলের উপরে নিশ্চিত জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিম 234 নম্বর হাদিস এবং তিরমিজির 55 নম্বর হাদিস। এই আমলটা করলে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের সাবান নামা বাজারে যদি 8টা দরজা থাকে, আপনি যদি একজন স্পেশাল গেস্ট মেহমান হিসাবে আসেন, 8টা দরজায় যদি 8 জন লোক দাঁড়ায় থাকে, সবাই বলে আসেন, এই গেট দিয়ে আসেন, এই গেট দিয়ে আসেন, আপনার মনটা ভরে যাবে না? যে না, সাবার নামা বাজার মসজিদ কর্তৃপক্ষ আমাকে অনেক সম্মান করেছে, 8 দরজায় রিসেপশনে 8 জন দাঁড় করায় রাখছে, সবাই আমাকে ডাকতেছে, মনটা ভরে যাবে। জান্নাতের 8টা দরজায় আপনাকে ডাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢোকো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 234 নম্বর হাদিস এবং তিরমিজির 55 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুলু, এরপরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্যটুকু যারা বলে, আর তিরমিজির 55 নম্বর হাদিস, এটার সাথে যারা আরো এইটুকু বলে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আপনি আমাকে আপনার তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করেন, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আপনি আমাকে আপনার পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করেন। এই কথা যারা বলে, আল্লাহর নবী বলেছে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, যারা আরবে গেছেন, সামানিয়া মানে কত? 8। এই বাক্যটুকু বলতে জান্নাতের 8টা দরজা খুলে যায়। এরকম মিন আইহাসা, যেই দরজা দিয়ে মন চায় সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা বোনরা হয়তো বলবে যে পুরুষদের জন্য 8টা দরজা খোলা, আমাদের জন্য নয়। হ্যাঁ, মা বোন অনেক সময় অভিযোগ করে যে ইসলাম আমাদেরকে সম্মান কমিয়ে দিয়েছে। না, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা শুধু পুরুষদের জন্য নয়, মহিলারাও যদি ওযু করে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। এছাড়া 5 নাম্বার আমল, মা বোনরা আছেন তাদের জন্য স্পেশাল 5 নাম্বার আমল, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা মহিলাদের জন্য। মাত্র 4টা কাজ করতে বললে মহিলা, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। মুসনাদ আহমদ 1661, 1661 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, মহিলারা কিন্তু নামাজ টাইম মতো পড়ে না, যোহরেরটা আসরেরটা পড়ে, রান্না এমন শুরু করে করতেই থাকে, আইটেমের অভাব নাই। আর যদি মেহমান আসে তাহলে তো কথাই নাই। আর এই মেহমান যদি আমার নিজের বাপের বাড়ির মেহমান হয় তাহলে তো আরো কথা নাই, রান্না করতে করতে শহীদ হয়ে যাবে। আমার ভাইরা, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে। 2, আসামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম রাখে। 3, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 4, হাফিজাত ফারজাহা, নিজের সৌন্দর্যতা অনলি 1 শুধু তার স্বামীর কাছে পেশ করে। অর্থাৎ সাজুগুজু করে, বসুন্ধরা মার্কেট থেকে আপনি সাজুগুজু করার জন্য 20,000 টাকার তাকে বিভিন্ন উপাদান এনে দিয়েছেন। এই সাজুগুজু করে সাভার বাজারে জিনিস কিনতে আসে না, সাজুগুজু করে জামাইরে দেখায়, 14 জনরে দেখায় না, একজনকে দেখায়, বৈধ স্বামীকে দেখায়। এই 4টা কাজ যারা করে, 1 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সিয়াম, স্বামীর কথা মেনে চলা, আর সৌন্দর্যতা সংরক্ষণ করা, এই 4 কাজ যারা করে তাদের জন্য 8টা দরজা খোলা জান্নাতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 থেকে 7টা আমল বললাম, তবে জাহেলিয়াতের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। কালকে মাহফিল করে ফেরার পথে একজন প্রশ্ন করতেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মানে ইসলাম এখন বিকৃত হয়ে যাচ্ছে। সে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, জয়পুর হাট, ওই এরিয়াগুলোতে টাকা 500 টাকা, 1000 টাকা দিয়ে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর আমরা সালাফি আলেমরা আমরা ঢাকা শহর নিয়ে ব্যস্ত আছি। আমি নিজেকে আগে দোষ দিচ্ছি, আমি নিজেকে নিজে আগে দোষ দিচ্ছি। আজকে যারা বড় বড় স্কলার রয়েছি, বড় বড় আলেম রয়েছি, মাদানি, মাক্কি, আজহারি, বিভিন্ন ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আসছে, আমরা সবাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি। টাকার অভাবে, অল্প টাকার জন্য দিনের বুঝ না পেয়ে রংপুর, দিনাজপুর, জয়পুর হাট, এই লালমনিরহাট, পঞ্চগড়, এই এরিয়ার মানুষগুলো সুবহানাল্লাহ, এরা সালাফি আহলে হাদিস, এরপর ওরা দিন বিক্রি করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারি কাজ করছে। নাউজুবিল্লাহ। আমরা আমাদের রবের কাছে কি জবাব দিয়ে করব? আমাদের শিক্ষা সফরগুলো কোর্সেস বাজার না হয়ে, আমাদের শিক্ষা সফরগুলো বান্দরবান না হয়ে, আমি মনে করি আমাদের শিক্ষা সফরগুলো শীতকালে এই সমস্ত জায়গায় হওয়া উচিত। পঞ্চগড়, এইসব এরিয়াতে শিক্ষা সফর হবে, সেখানে একটা মেসেজ পৌঁছায় দিয়ে আসবো আমরা যে না, এগুলো করা যাবে না, আমাদের আলেমদের সবাই। কেন বললাম ভাইরা? একজন প্রশ্ন বলতেছে যে আমাদের এই এরিয়াতে মহিলাদের পিরিয়ড হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে স্বামীরা এই পিরিয়ড কি পিরিয়ড মনে করে না, তারা ওই অবস্থাও সহবাস করে। নাউজুবিল্লাহ। এলাকার মানুষ আমাকে বলছে যে এখানে মানুষ দিন সম্পর্কে এতটাই গাফেল, এতটাই জাহেল, এতটাই তাদের দিন সম্পর্কে জ্ঞানহীনতা, আল্লাহর ভয় নাই,
মহিলাদের যে মাসিক সমস্যা হয় আল্লাহ হারাম করছেন, হারাম। ওই অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। কোরআন কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 11 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পিরিয়ড থেকে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছে যেতে পারো না, তার সাথে সহবাস করতে পারো না। কিন্তু এগুলো তারা কিছু মনেই করে। আর যারা বিদেশ থেকে আসে, বিদেশি লোক সে প্রশ্ন করছে, আমরা যারা বিদেশ থেকে আসি অল্প সময়ের জন্য আসি, এসে দেখি স্ত্রী অসুস্থ, তখন কি করবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হারাম। এই কাজ যারা করবে তাদেরকে জরিমানা দিতে হবে। নিসফে দিনারের কথা আসছে, দিনারের কথা আসছে। সুতরাং যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যেখানে ইসলামের দিনের জ্ঞানগুলো অবহেলিত, মানুষ কোরআন জানে না, সুন্নাহ জানে না, অসংখ্য খারাপ কাজে লিপ্ত, ওই সমস্ত জায়গায় আমাদের দ্বীনের প্রসার করা দরকার। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মা বোনদের সম্পর্কে কথা আসছে তাই কথাগুলো বলে ফেললাম। আমার ভাইরা, আজকের আলোচনার 6 নম্বর আমল, নিশ্চিত জান্নাতে হওয়া যায়, তার 6 নম্বর আমল, এটা পেয়ে যাবেন তিরমিজি 241 নম্বর হাদিস, তিরমিজি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা, যারা 40 দিন আল্লাহর ঘরে এসে আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে, 40 দিন, 40 দিনের একটা কোর্স, 40 বছরের না, সুবহানাল্লাহ, 6 মাস 1 বছর 10 বছরের না। আমার ঢাকা ভার্সিটির ডিগ্রির জন্য বা বাহিরের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির জন্য আমরা কত কষ্ট করছি, সুবহানাল্লাহ। আমাদের এক দিনী বোন আমেরিকাতে আছে, তার বয়স প্রায় 27-28 মতো। আপনাদের তিনি বোন সহিহ আকীদা গ্রহণ করেছে, খুব মেধাবী, আইন টেস্টে যে রেজাল্ট করেছে বাংলাদেশে তার ধারের কাছে কেউ নাই। এবং সে ক্যান্সারের উপর পিএইচডি করতেছে আমেরিকার একটা ইউনিভার্সিটি, ক্যান্সারের উপর। সে এতটাই সহিহ আকীদা, এতটাই আহলুল হাদিস এই দিনটাকে গ্রহণ করেছে, তার বয়স 27 বা 28 বছর। আপনাদের দিনী বোন দেখেন তাকওয়া কারে বলে, একটা ইউনিভার্সিটির পড়াশোনা মেয়ে, ডাক্তার মেয়ে, বাংলাদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রি ভালো রেজাল্ট করে আমেরিকাতে ক্যান্সার বিষয়ে পিএইচডি করতেছে। সে বিবাহ করবে, পাত্র খুঁজে পাচ্ছে না, যত পাত্র আছে মুখে দাঁড়িয়ে নেই, পছন্দ করে না। আমি যে মেসেজটা আপনাকে দিতে যাচ্ছি আমার ভাইয়েরা, আমরা আমাদের জীবনের 30 বছর 40 বছর ব্যয় করে আমরা একটা ডিগ্রি নিতে চাই, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু মাত্র 40 দিন কষ্ট করে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে, এইটুকু কষ্ট করতে আমরা রাজি না। মুসলিম তিরমিজির হাদিস 241 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যারা 40 দিন জামাতে এসে নামাজ আদায় করে 40 দিন শেষ হওয়া মাত্রই আল্লাহর ফেরেশতা তাকে 2টা পুরস্কার লিখে দেয়। বারাতুম মিনান নার, 40 দিন পরে তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দাও, এই লোক জাহান্নামী না। ভাবতে পারেন হাদিসের ভাষা। 40 দিন আজকে থেকে শুরু করেন, টানা 40 দিন যদি আমাদের সাভার বাজারে অথবা যে কোনো মসজিদে, শুধু সাভার বাজার না, আপনার যেখানে সহজ হয়, যেখানে যেই কোনো জায়গায় টানা 40 দিনের একটা প্ল্যান নেন, একটা প্রোগ্রাম করেন, একটা উদ্যোগ নেন, 40 দিন আমি জামাতের সাথে নামাজ পড়বই, জীবনটা বের হয়ে গেল। এটার বিনিময়ে তিরমিজির 241 নম্বর হাদিস, 2টা মহা পুরস্কার 40 দিন শেষ হওয়া মাত্রই আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহু আকবার। আমরা ঢাকা ভার্সিটির সার্টিফিকেটের জন্য, জগন্নাথের সার্টিফিকেটের জন্য, মদিনা ভার্সিটির সার্টিফিকেটের জন্য জীবন শেষ করে দিচ্ছি, জীবন কয়লা করে দিচ্ছি। আপনাদের এই দিনী বোন, যে দিনী বোনের কথা বললাম, সে ক্যান্সার বিষয়ে পিএইচডি করতেছে, ডক্টরেট করতেছে, ভালো করে সহিহ আকীদার ছেলে পাচ্ছে না, তার জীবনের প্রায় 30টা বছর শেষ করে দিচ্ছে। আপনাদের এই দিনী বোন আহলুল হাদিস, হানাফি ছিল, মাশাআল্লাহ, অনেক তাকওয়া, দাড়ি ছাড়া করে ছেলেকে বিয়ে করবো, ডাক্তার মেয়ে। তা আমি যেটা এই মেয়ের জীবনে থেকে যে মেসেজটা দিতে চাচ্ছি, সে তার জীবনের সর্বোচ্চ সময় 25টা 30টা বছর শেষ করতেছে, সে কেউ ডাক্তার হবে, ডাক্তার হয়েছে, এখন ডক্টর হবে, পিএইচডি করতেছে। এরপরেও আমরা জীবনের এত লম্বা সময় দুনিয়ার ডিগ্রি অর্জনের জন্য শেষ করলেও 40 দিন সময় ব্যয় করে জান্নাতের ডিগ্রি অর্জন করব, এইটুকু সময় আমরা দিতে রাজি না। আমার ভাইয়েরা, আজকের 6-7 নাম্বার আমল হলো 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করলে নিশ্চিত জান্নাত ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকের আলোচনার 8 নাম্বার আমল, এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদ
1269 নম্বর হাদিস, আবু দাউদের 1269 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসটা আমাকে আরো আশ্চর্য বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহর, যারা যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে, আমরা পড়ি, ওয়া আরবা'ইন বাদাহা, এবং যোহরের ফরজ নামাজের পরেও 4 রাকাত পড়ে, আমরা 2 পড়ি। এই হাদিসে 4 এর কথা বলা হয়েছে। যোহরের আগে 4 পরে 4 যারা পড়ে, দেখেন হাদিসের ভাষা, হারামাহুল্লাহু আলাইহি আন-নার, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। জাহান্নাম হারাম মানে কি বুঝেন? এটা বোঝার জন্য আমি আপনাকে আরেকটু বলি। কোরআনুল কারীম পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 8-9 সূরা মায়েদা, আল্লাহ কি বলছেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জান্নাত হারাম। যারা যোহরের আগে 4 পরে 4 পরে তাদের জাহান্নাম হারাম। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জান্নাত হারাম, মানে কি নিশ্চিত জাহান্নামে যাবে। আর যারা যোহরের আগে 4 পরে 4 পরে তাদের জাহান্নাম হারাম, মানে কি নিশ্চিত জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই নেকি, এই ফজিলত গ্রহণ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে জানেন? উম্মে হাবিবা আয়েশা বলছে, তিরমিজির 426 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা লাম ইউসাল্লি আরবাআন ক্বাবলা যুহর, আল্লাহর নবী যদি কখনো কোনোদিন ব্যস্ততার কারণে যোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে না পারতেন, কোন ব্যস্ততার কারণে যোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারেন নাই, সাল্লাহুন্না বাদাহা, তাহলে যোহরের ফরজ নামাজের পরে 4 8 রাকাত পড়ে নিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, 8 নম্বর আমল গেল, অতি সংক্ষিপ্ত আকারে বলছি। 9 নম্বর আমল, নিশ্চয়ই জান্নাতে হওয়ার 9 নম্বর একটা আমল আমি আপনাদেরকে বলতে চাই। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী 6474, মানে 6474 6474 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, শোনো, 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারি, জান্নাতের গ্যারান্টি আল্লাহর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেটা কি? মাইয়াজমাল্লি মা বাইনা লাহয়াই, যারা 2 জিহ্বা, যারা 2 গালের মাঝখানের জায়গা, 2 চোয়ালের মধ্যবর্তী, মানে জিহ্বা, যা নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, এই জবান দিয়ে গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা, আতপারি, বাটপারি যা আছে সবকিছু, মিথ্যা সংক্রান্ত বা জবান সংক্রান্ত যত পাপ আছে, এটা যারা ছাড়তে পারে, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা বাইনা রিজলাই, এই 2 পায়ের মধ্যবর্তী জায়গা, মানে লজ্জাস্থান, অর্থাৎ যারা জিহ্বা এবং লজ্জাস্থান এই 2টা জিনিস সংরক্ষণ করতে পারে, আল্লাহ নবী বলেছেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমার ভাইয়ারা, সুবহানাল্লাহ বললে হবে না, আমল করতে হবে। আমরা এই জিহ্বা দিয়ে কত পাপ হয় তার তো হিসাবই নাই, আর লজ্জাস্থান দিয়ে কত পাপ হয় তার তো হিসাবই নাই। আর এই ফিতনার সময়ে আরো যে কত পাপ হয়, পাপ না করলেও আপনার পাপ হবে। জিন্দেগিতে যা দেখি নাই। কালকের মাহফিলে যখন গেলাম, এক ভদ্র মহিলা আমাকে খাবার পরিবেশন করছে। মহিলা মানুষ পায়জামা কামিজ পরে খাবার খাওয়াচ্ছে। এটা জীবনে মাহফিলের জগতে, ওয়াজ মাহফিলের জগতে, মানে জন্মের পরে কোনোদিন দেখি নাই। মহিলা আবার বক্তারে খাবার খাওয়াবে, আমি সেখানে প্রধান বক্তা বা আলোচক, মহিলা খাবার খাওয়া, এটা আমি ভাবিই নাই, এই জীবনের প্রথম। তারা দেখেন কত অজ্ঞ হয়ে আছে, পায়জামা কামিজ পরে সামনে এসে খাবার, আরেকটু খান, আরে তো শরমে মরে যাই, এটা জীবনে দেখি নাই। তো ডাইরেক্ট বললে লজ্জা পাবে। আর শাইখ আব্দুর রাজ্জাক বলে, ভাই এখানে কি করো, যাও। শেখ আব্দুর রাজ্জাক বলে দমক দিয়ে পাড়ায় যেত। তো সেটা আমাদের মানায় না, আমরা ছোট মানুষ, বয়স হয় নাই। তা আমি পরে আমার ছাত্র সাথে বললাম, এই পরিবেশ তো কোনোদিন দেখি নাই, মহিলা খাবার খাওয়া মানে। বলছে যে, উস্তাদজি, মহিলা যদি খাবার খাওয়াইতে না আসে, শাশুড়ি চাপ দিবে, শ্বশুরও চাপ দিবে, এইটাই এলাকার সৌন্দর্যতা। বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, এই নতুন বউ আপনারা খাওয়াইবে, এটাই নিয়ম। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, কোথায় আছি আমরা? তাহলে আমার ভাইরা, এই যে দেখেন হাদিস, যারা জবানকে কন্ট্রোল করবে, লজ্জাস্থানকে কন্ট্রোল করবে, আমি নবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। জান্নাতের গ্যারান্টি আপনি দিবেন কেমনে? আপনার সব জায়গাতে পাপে ভরা, নতুন বয়সে খাবার খাওয়াচ্ছে, রাতের বেলা যখন খাবার খাওয়াইলো তখন আসে নাই, এমন জামাই ক্ষমা চাচ্ছে যে শেখ আমি ছিলাম না, বুঝতে পারিনি, এটা ভুল হয়ে গেছে। বললাম সাবধান, এই অবস্থা কেন আপনাদের? বলছে এখানে ইসলাম নাই, মানে ইসলাম বোঝে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে এই গেল 9 নম্বর আমল। অত্যন্ত 10 নম্বর আমল, তিরমিজি 1308 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত সুন্দর একটা আমল। আল্লাহ নিজে বলেন, মানে হাদিসে কুদসি, ইবনে আদম, হে আদম সন্তান, ইন সবারতা, তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো, ইন্না সাদামাতিল উলা, বিপদের শুরুতেই, মানে যখনই বিপদ আসছে তখন আপনি আলহামদুলিল্লাহ সবর করলাম, যা হওয়ার হবে। দেখেন হাদিসের ভাষা দেখেন। মনে করেন আমাদের সাবান নামাবাদের মসজিদে আসছেন, একটা অ্যাপেক্স জুতা কিনে 4000 টাকা 3000 টাকা অ্যাপেক্স একটা জুতা কিনে এসে মসজিদে নামাজ পড়ে ওই স্যান্ডেল আর খুঁজে পেলেন না। এবার প্রথমে কমিটিরে বকা দিলেন, ইমাম রে বকা দিলেন, খতিব রে বকলেন, সবারে বকার পরে স্যান্ডেল পাইলেন না। যা আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলাম, পরকালে পাবো। কিচ্ছু হবে না, খালি পাপই করলেন। আর স্যান্ডেল হারানো মাত্র যদি বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলিফনি খায়রাম মিনহা, আল্লাহ যা হারাইছি এর চেয়ে উত্তমটা আমারে দেন। এই দোয়া যদি করতেন, দেখেন হাদিসের ভাষা, আল্লাহ বলছে পৃথিবীর মানুষ এই ছোট্ট আমল যদি করতে পারো, বিপদে পড়ে হাই হতাশ না করে, বিপদে পড়ে নাই 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 এই কথা না বলে আল্লাহর প্রতি সবর করে যদি ধৈর্য ধারণ করতে পারো, ফালাম আরদিলাকা সাওয়াবান দুনাল জান্নাহ, আমি তোমাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেব। হাদিসের ভাষা, ফালাম আরদিলাকা সাওয়াব, তুমি সবর করছো, তোমার কোনো সওয়াব দিব না, তোমার কোনো নেকি দিব না, তোমার কোনো পুরস্কার দিব না, দুনাল জান্নাত, ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব। তোমার এই কাজ করলে এই নেকি হয়, এই করলে এই নেকি হয়, আমি কোনো নেকির কথা বললাম না। এই যে সবরটা করলা, এই সবরের এই নেকি হবে সেই নেকি হবে এটা বলি নাই। ফালাম আরদিনাকা সাওয়াবান দুনাল জান্নাহ, আমি আল্লাহ তোমারে জান্নাত না দিয়ে খুশি না, মানে জান্নাত দিতে পারলে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ জান্নাত দিয়ে খুশি। দেখেন হাদিসের ভাষা, হাদিসের ভাষাগুলো বোঝেন। নামাজ পড়লে এই নেকি হয়, হজ করলে এই নেকি হয়, দান করলে এই নেকি হয়, সবর করলে এই নেকি হয়, কথা বলে নাই। সবর করলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিই ডাইরেক্ট। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের 11 নম্বর আমল অতি সংক্ষিপ্ত আকারে বলছি। এটা পেয়ে যাবেন আবু দাউদ 4848 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখানে 3 শ্রেণীর মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। 3 শ্রেণীর মানুষ, এটা আল্লাহর নবীর গ্যারান্টি, পৃথিবীর কোন মানুষের গ্যারান্টি নয়। আল্লাহ নবী বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহাক্কা, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। কোন ব্যক্তি? যে ব্যক্তি ঝগড়া করতে পারে, একটা থাপ্পড় মারতে পারে, ক্ষমতা আছে, একটা লাঠি মারতে পারে, ক্ষমতা আছে, বেতন কাটতে পারে, ক্ষমতা আছে, মানে যার ক্ষমতা থাকার পরে মানলো না, ছেড়ে দিল, আমি নবী জান্নাতের উপকণ্ঠে একটা জান্নাতে তার একটা ঘরের দায়িত্ব নিলাম। 2 অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মিডল পয়েন্টে, জান্নাতের মধ্যস্থানে মিডল পয়েন্টে একটা ঘরের দায়িত্ব নিলাম, একটা জান্নাতের দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? লিমান তারাকাল কাযিবা, যে মিথ্যা কথা তো বলেই না, ওয়াইন কানা মাযিহা, মাযিহা মানে মজা, মজা করেও মিথ্যা কথা বলে না। বসে আছে পেছন থেকে গিট্টি লাগাই দেয়, মজা করে, ওই আইতাছে ধরবো ধরবো ধরবো, টাকা দেয়, কিছুই নেই, মজা। এই যে আপনার কিন্তু খবর আছে, মানে মিথ্যা কথা বলে না, একদম মজা করেও মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা মজা করে বলে মানে কি? অনেক সময় আমাদের মা বোনরা বাচ্চাকে মিথ্যা শেখায়, ভূত আছে ঘরের বাইরে, ভূত, ভূত ধরবে, খাও দুধ খাও, এটা করো সেটা করো, ভূত আসতেছে। দেখেন মিথ্যা কথা, মা সন্তানকে মিথ্যা কথা শেখাচ্ছে।
ঘুমাও, আর না তোমার বাবা তোমাকে মাইক দিবে। এই ধরনের মিথ্যা কথা যারা বলে না, মিথ্যা তো বলেই না, মজা করে ছলনা করে যারা মিথ্যা কথা বলে না, আমি নবী তার জন্য জান্নাতে একটা ঘরের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ চূড়া জান্নাতুল ফেরদাউসে একটা ঘরের দায়িত্ব নিলাম আমি নবী ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাদিসের ভাষা, 4848 নম্বর হাদিস, আবু দাউদ, হাদিস সহিহ। আল্লাহ নবী কি বললেন? যার মারার ক্ষমতা আছে, মারতে পারে, শাসন করতে পারে, মারল না, ছেড়ে দিল, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। 2, যে মিথ্যা তো বলে না, মজা করো মিথ্যা কথা বলে না, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। 3 নম্বর, যে তার চরিত্রকে সুন্দর করেছে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, সবর সম্পর্কে আরেকটি কথা আপনারা জানেন কিনা জানি না, এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজি 1021 নম্বর হাদিস। আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলতেছেন। দেখেন তো, আল্লাহ ডাইরেক্ট ফেরেশতাদের সাথে কথা বলছেন। এই ফেরেশতারা, জি আল্লাহ, লাব্বাইক, আমরা উপস্থিত, বলেন আল্লাহ কি বলবেন? আচ্ছা, হাল কবিস্তুম রূহা আব্দি, তোমরা কি আমার অমুক বান্দার ছেলের জান কবজ করেছো? তার একটাই ছেলে, 2টাই ছেলে। তখন ফেরেশতারা বলেন, নাম আল্লাহ, জি, আপনার অমুক বান্দার একটাই ছেলে বা 2টা ছেলে, ছোট বাচ্চা, তার জানটা কবজ করে নিয়ে আসছে। আল্লাহ আবার প্রশ্ন করবে, এই হাল কবিস্তুম ফুয়াদা আব্দি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা, একটাই ছেলে একটাই মেয়ে, কলিজার টুকরা, ফুয়াদ মানে কলিজা, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জান কবজ করেছো? ফেরেশতারা বলেন, নাম, জি আল্লাহ, আপনার বান্দার কলিজার টুকরা, তার জানটা কবজ করে নিয়ে আসছে। আল্লাহ জানেন, তাও প্রশ্ন করেন। তখন আল্লাহ বলে, মাযা ক্বালা আব্দি, আরে একটাই ছেলে একটাই মেয়ে, তাও 30 বছর পরে হয়েছে, তার জান যখন কবজ করে নিয়ে আসছে, তখন তার বাবা কি বলেছে, তার মা কি বলেছে, ধৈর্য ধারণ করেছে না কি করেছে বলো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাকা, তার আব্বা আম্মা আপনার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। ওয়াস্তারজা, এরপরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন হাদিসের ভাষা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, এই একটাই ছেলে তার জান যখন কবজ করেছে, একটাই মেয়ে তার জান যখন কবজ করে নিয়ে আসছে, বা একাধিক হোক, অসুবিধা নেই, তখন তার আব্বা আম্মা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, হামিদাকা, তার আব্বা আম্মা ইন্না লিল্লাহ পড়ার আগে আলহামদুলিল্লাহ পড়ছে, এটা আল্লাহর ফয়সালা, আমি সন্তুষ্ট। এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছি। আল্লাহ বলে, শোনো, সাক্ষী থাকো, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং এই ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। কি বুঝলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, এবং এই ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর বাচ্চা মারা গেলে আমরা আল্লাহরে বকি, নিজেরে বকি, ডাক্তাররে গালিগালাজ করি না। আমার ভাইরা, এগুলো কখনো উচিত নয়। সবসময় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লাস্টের হাদিস বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। এটা পাবেন তিরমিজি 951 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফি, যারা নামাজে যখন দাঁড়ায়, কাতারে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়। দেখেন কি হাদিস, মান সাদ্দা ফুরজা, ফুরজা মানে ফাঁকা জায়গা, ফুরজা মানে ফাঁকা জায়গা, গেপ, নামাজের কাতারের মধ্যে যে গেপ আছে, ফাঁকা জায়গা আছে, এটা বন্ধ করে দাঁড়ায়, কাঁধে কাঁধ, পায়ে পা লাগায় দাঁড়ায়, বুনিয়ানাহু বাইতুন ফিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় দিবেন। এই নেকি থেকে আজকে আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে। আমার ভাইয়েরা, আজকে 13 বা 14 নম্বর আমল, শেষ আমল। আর লম্বা করবো না ইনশাআল্লাহ, প্রচন্ড গরম, আপনাদের কষ্ট হবে। আমিও জুমার খুতবাতে আবার লম্বা সফর, সে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে, বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম আছে, তো আপনাদের কষ্ট দিব না। আজকে প্রায় 13টা আমল বললাম, এখন বললে হয়তো 14টা হবে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা আবার আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ আরেকটা আমল, এটা বলে আমরা শেষ করছি।
আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ, তিরমিজির 1633 নম্বর হাদিস, 1633 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া এতটাই অসম্ভব, যতটা অসম্ভব গরুর বাছুর, গাভীর বাছুর যখন দুধ খায়, দুধ পান করে, উল্টা পাল্টা করে পান করার কারণে এক ফোঁটা দুধ বের হয়ে যায় না, বাদ থেকে মুখে যায় নাই, বের হয়ে গেছে। অথবা মা যখন সন্তানকে দুধ পান করায়, তখন দুই এক ফোঁটা দুধ কিন্তু এমনি বাহিরে পড়ে যায়। আল্লাহ নবী বলছে, এই দুধ, মায়ের স্তনের দুধ অথবা গরুর বাত থেকে যে দুধ বের হয়ে আসে, এই দুধ যেমন গরুর স্তনে বা গরুর বাতে অথবা মায়ের স্তনে আবার প্রবেশ করানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে নিজের পাপের কথা স্মরণ করে কান্না করে, তাদের জাহান্নামে যাওয়া এমনই অসম্ভব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চোখ দুটা দিয়ে অন্তরকে ঠান্ডা করে রবের জন্য পাপের কথা স্মরণ করে একটু কান্না করেন না, একটু কান্না করেন। পকেটে টাকা না থাকলে কান্না আসে, ব্যবসা বাণিজ্য খারাপ হলেই কান্না আসে, বিপদের সময় কান্না আসে, জি না? আল্লাহর ভয়ে একটু কান্না করেন, আল্লাহকে কান্না করেন, বলেন যে আল্লাহ আমাকে এই দিন আল্লাহ দিবেন। আরেকটা হাদিস, 1140 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কান্না করে চোখের পানি ঝরিয়েছে, এরা জিন্দেগিতে জাহান্নামে যাবে না, মানে নিশ্চিত জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর সহিহ বুখারী 660 নম্বর হাদিস, আপনারা সবাই জানেন, আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে ওই ব্যক্তি, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নীরবে নির্জনে বসে আল্লাহর ভয়ে কান্না করেছে, চোখের পানি ঝরিয়েছে, ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মসজিদে কত সুন্দর আয়োজন, ইনশাআল্লাহ এসি হয়ে যাবে, আপনারা বেশি করে দান করেন, এসি হয়ে যাবে। এত সুন্দর আয়োজন, ফ্যান চলছে, তারপরে শরীর দিয়ে কি এক অস্থির পানি ঝরতেছে। কিয়ামতের দিন মুসিবতের মাঠে এই সূর্য মাইলুন আও মাইলাইনি, 1 মাইল বা 2 মাইল উপরে থাকবে। আরেক হাদিস আসছে জিরা, জিরা মানে 1 গজ, 1 হাত, 1 হাত, অর্ধ হাত, 1 হাত উপরে থাকবে। তাহলে সূর্য এখন কত উপরে, আর আমরা কি তো সুন্দর বিল্ডিং এর নিচে আছি, ফ্যান চলছে, এখানে কি অস্থির লাগছে। আর সেই কিয়ামতের দিন মুসিবতের মাঠে প্রচন্ড গরমের মধ্যে সূর্য মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক করে চলবে। ওই মুহূর্তে আল্লাহ স্পেশাল গেস্ট, রয়্যাল গেস্ট, সম্মানিত মেহমান হিসাবে আল্লাহর আরশের ছায়ায় আপনাকে জায়গা দিবে, যদি আপনার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না করতে পারেন। অতএব আল্লাহর ভয়ে কান্না করার চেষ্টা করেন। আজকে আমরা নিশ্চিত জান্নাতে যাওয়ার আমলগুলো যা বললাম, আল্লাহ তা জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিন, ইনশাআল্লাহ আরেকদিন বলা হবে। আমরা যা বললাম আল্লাহ আমল করার তৌফিক দিন।